তো শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 5টা আর ভোর ভোর এই যে ঘুম থেকে উঠে আগে ঝাড়গুলো দিয়ে নিই, তারপরে ঘরে যা সমস্ত কাজ আছে করব, ঘরে খাবার দাবার সমস্ত রেডি করব। তা আগে বাইরের দিকে ঝাড়গুলো নিয়ে নিই। ঘরের দিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরগুলো আগে ঝাড় দিয়ে বের করে নিয়েছি। আর এখন এই যে বাইরের দিকটা ঝেঁটাতে এসেছি, তো বাইরের দিকটা এখন ঝাড় দিয়ে নেব। এই যে এই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই দিকটা ঝাড় দিয়ে নেব চেম্বারের দিকটা, তারপরে পুরোতলাটা ঝাড় দেব। এখন তো বৃষ্টি পড়ছে, পুরো মাটি ভিজে আছে, তো অত আবদার চুবদার এখন হয়নি, অত ঝড় দেয়নি, শুধু বৃষ্টিই পড়ছে। আগে তো ঝড় দিছিল, পুরো পাতাতে ভরে যাচ্ছিল, এখন অত ঝড় দেয়নি। আর এই যে জল তুলে নিচ্ছি, এখন এইগুলো যাব আমাদের পুলির দুয়ারে, মানে গোবর দেব। আজকে তো রোহণী, আমাদের এই যে গ্রামের দিকে আজকে রোহণী হয়। রোহণীতে মানে পুজো করে খেতে গিয়ে, ধানের কি মানে কি একটা করে কী সব, তো ওটা হবে, তাই জন্য পুলির দুয়ারে একটু গোবর লেপে দেবো। তো গোবর লেপে এলাম, লেপে এসে এখন এই আবদারগুলো কুড়িয়ে ফেলে দিয়ে আসবো, তারপর ব্রাশ করব, হাত মুখ ধুয়ে আর ঘরে খাবার দাবার করব। তাকে আবদারগুলো ফেলে দিয়ে আসি। ওই যে পুকুর পাড়ে আমাদের ফেলতে যাই, পুকুর পাড়ে ফেলতে যাব। আবদারগুলো ফেলে তা ঘরে খাবার দাবার সমস্ত রেডি করে নিয়েছি, তরকারি রুটি সব হয়ে গেছে। আর এই যে গ্যাসটা পুরো একদম নোংরা হয়েছিল, তো গ্যাসটা এখন ভালো করে মুছে নিলাম, তারপর ঘরগুলো মুছবো। গ্যাসটা পরিষ্কার করে মুছে দিয়েছি। এই যে পরিষ্কার হয়ে গেছে, একদম পুরো পরিষ্কার। এই যে উনুনগুলো লাগিয়ে দিই, নিচে নামানো থাকলে ওখানে বিট্টু এদিক ওদিকে নাড়ানাড়ি করে আর হাতে লাগিয়ে নেই, মানে ভারী ভারী তো উনুনগুলো, তাই একদম মুছে লাগিয়ে দিলাম। আর লাগিয়ে এই যে ঘর মুছতে এলাম, আজকে একদম পুরো ঘর মুছতে হবে। অনেকদিন ধরে ঘরটা এই দিকটা মুছাই হয়নি, ওই যে বারান্দা রান্নাঘর ওগুলো মুছা হয়, এদিকটা মুছা হয়নি, তা ভাবলাম আজকে একটু মুছে দিই। আজ 2-3 দিন ধরে মুছা হয়নি, তা আজ একটু ভাবলাম যত দেরি হোক মুছে নেব। তো ঘরের দিকটা তো মানে মোছা হয়ে গেছে, আর এখন এই যে বারান্দাটা মুছে নিচ্ছি। আর এই যে বারান্দাটার আমাদের এই যে সিমেন্টগুলো একটু উঠে উঠে আছে, এগুলো ঘর মুছতে অনেকটা কষ্ট হয়, তো মানে পুরো মুছতে অনেকটা টাইম লেগেছে আর কষ্ট হয়। পুরো প্লেন থাকলে মোছা হয়, ওই যে ভিতরের দিকটা পুরো প্লেন আছে, মোছা হয় তাড়াতাড়ি। আর এই যে রান্নাঘরটা প্লেন আছে, মোছা হয় যে তাড়াতাড়ি। আর এই যে বারান্দাটা উঠে উঠে একটু আছে, তো ওই জন্য ওটা দেরি হয়। তো তোমরা আশা করি ভিডিওটা মানে ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই যে পুরো ঘর আমার মোছা হয়ে গেছে। এখন এই যে বাইরের দিকে ওই যে থালা বাসনগুলো জল বুলিয়ে নিয়েছিলাম, বাইরে জল পড়ে গেছে, ওই জলটা মুছে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে এদিকটা জল পড়ে গিয়েছিল পুরোটা, তো এগুলো ভালো করে একটু জলটা মুছে দিলাম, তাহলে আর মানে ভিজে থাকবে না, শুকিয়ে যাবে। যে আরেকবার মুছে দিচ্ছি, ওই যে পায়ের দাগটা হয়ে গেল, আর দাগ থাকলে আবার ঘর মোছাটা ভালো লাগে না, ওই জন্য একটু আরেকবার ঘুরে মুছে দিলাম। আর এখন তো বৃষ্টি পড়ছে, মানে বর্ষাকাল বললেই হলো, বর্ষাকালের মতন পুরো মিষ্টি নেমে গেছে, তার জন্যই মানে ঘরগুলো শুকোতে চাইছে না তাড়াতাড়ি করে। আর জ্যৈষ্ঠ মাসে পুরো বর্ষা যেমন নেমে গেল, পুকুর তো ভরে গিয়েইছে, আর এই যে জল সারাদিন জল পড়ছেই। আর এই হাঁড়িতে ভাত ছিল, বাসন ধোবো, তা হাঁড়িতে ভাতগুলো হাঁসের ঘরে দিয়ে আসবো, তারপর আজকে পুকুর পাড়ে বাসন ধুতে যাবো। পুকুরে তো অনেকটা জল হয়ে গেছে, সিঁড়ি পর্যন্ত উঠে গেছে, অনেকটা সিঁড়ি, মানে পুরো সিঁড়িগুলো উঠে গেছে, আর 2-3টা উঠলেই পুরো ভরে যাবে। তো ভাবলাম পুকুর পাড়ে যাই, কুয়োতে জল তুলে তুলে ধুতে অনেকটা টাইম লেগে যাবে, আর এই বাসনগুলো অনেক মানে শুকিয়ে গেছে, ওগুলো পুকুরে ভিজতে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে পুরো ভিজতে দিয়ে দিলাম, আর এখন মেজে নিচ্ছি, তাড়াতাড়ি করে মাজা হয়ে যাবে। আর ওই যে দিদিও এসেছে ফুল জলগুলো ফেলতে, ওর তো ধোয়া পোছা হয়ে গেছে সব, ওই পুজোর ফুলগুলো ছিল সেইগুলো ফেলে দিয়ে গেল।
আর আমার এখন অনেক থালা বাসন আছে, এগুলো সব এখন ধুবো। তা পুকুরে একটু তাড়াতাড়ি হচ্ছে, কারণ পুকুরে তো শুকনোগুলো পুরো ভিজে গেছে, তাড়াতাড়ি একটা করে মেজে দিলেই হয়ে যাচ্ছে। কুয়োতে তো অনেকটা টাইম লেগে যায়। এই যে ভাতের হাঁড়িটা বেশি শুকিয়ে যায়, কারণ ভাতের হাঁড়িটা কালকের ভাত থাকে, ওই জন্য জল দেওয়া থাকে, তা উপর দিকটা শুকিয়ে যায়, ওটা ধুতে বেশি টাইম লাগে। আর এই পুকুরে হলে ভিজিয়ে দিলাম, তখন তাড়াতাড়ি হয়ে গেল। আর কড়াইটাও ধোয়া হয়ে গেছে, আর বালতিটা প্রেসার কুকারটা মেজে নেব। আর পুকুরে জলটা দেখুন একদম চকচক করছে। কিছুদিন তো জলটা নষ্ট হয়ে গিয়েছিল, আর এখন একদম পরিষ্কার, কাপড়গুলো কাচলে কী সুন্দর পরিষ্কার হয়ে ছেড়ে যাচ্ছে। আর এই যে বাসনগুলোও ধোয়া হয়ে যাচ্ছে কী সুন্দর করে পরিষ্কার করে। আর একদম পুরো রোদ বেরিয়েছে, চারিদিকে সবুজ। আর এই বছর পুকুরটা তো মানে বৃষ্টি পড়ছেই, পুরো ঘাসগুলো একদম সবুজই আছে। অন্য বছর শুকিয়ে যায়, ঘাসগুলো একদম মরে যায়, কিন্তু এবছর মরেনি। এবছর পুরো মানে পুকুরটা মানে ভরে গেছে ঘাসে। তো থালা বাসন ধুয়ে স্নান সেরে, আর এই যে আমি এখন এসেছি রান্না বসাতে। রান্না বসিয়ে দিয়েছি, হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি ওদিকে, আর কড়াইয়ে ভেজে ভেন্ডি ভাজা করব। ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এই যে শাকটা এখন বেছে নিচ্ছি, সজনে ডাঁটা শাক পেড়ে নিয়ে এলাম, ওই সজনে ডাঁটা শাক করব। কচি কচি কী সুন্দর সজনে ডাঁটা গাছটা তো হয়েছে, পুরো একদম রাস্তার গায়ে লেগে যাচ্ছে। গায়ে যতবার যাচ্ছে ততবার ভাবছি পেড়ে পেড়ে খেয়ে নিই, কিছু কিছু তাহলে ডালগুলো যাবে, তাই সজনে ডাঁটা পেড়ে নিয়ে এলাম। তো এই যে অনেকটা বেছে নিয়েছি, আর বাঁচবো না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আর বাঁচতে অনেকটা টাইম লেগে যায়। তো রান্নাবান্না তো দেখাতে পারলাম না, বিট্টু তো কান্নাকাটি করছিল, তা রান্নাবান্না করে একদম ঢাকাঢাকি দিয়ে বিট্টুকে স্নান করিয়ে এখন মানে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এই যে আমার রান্নাবান্না ঘর মানে পরিষ্কার করে নিয়েছি যা কিছু ছিল। আর এই যে কড়াই টড়াই সব নামানো আছে, তো এগুলো এখন এত রোদ্রে ধোয়াই মুশকিল। তারপরে তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর শুয়ে এই যে বেরিয়ে পড়লাম বিকেলবেলায় আমাদের গ্রামের মানে দৃশ্য দেখতে। গ্রামের দিকে একটু বাইরে, মানে প্রতিদিন ঘরে বিকেলে বসতে একটু ভালো লাগে না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তাই এই যে বেরিয়ে পড়লাম, রাস্তার ধারেই যাচ্ছি। আর ওই যে আমাদের জয়চণ্ডী পাহাড় পুরো দেখা যাচ্ছে, আমাদের গ্রাম থেকেই পুরো দেখা যায়। এই যে গ্রামের শেষ এটা, এই যে গ্রামের রাস্তাটা এটা, এদিকে হয়েই আমরা ওই জয়চণ্ডী পাহাড় মানে যেদিকে যাই এদিকেই হয়েই যাই। ওদিকেও যাওয়া যায়, ওদিকেও যাই যখন যাওয়ার দরকার হয়, এদিকে যখন যাওয়ার দরকার হয় এদিকে যাই। আর এদিকে এই বছর তো পুরো জল বৃষ্টি পড়ছেই, ঘাসপালা শুকোয়নি, তো ঘাসগুলো কি সুন্দর সবুজে সবুজে পুরো মাঠটা দেখাচ্ছে, একদম পুরো মাঠ সবুজে ঘেরা, গাছপালাগুলো মানে খুব সুন্দর দেখতে লাগছে। তাই ভাবলাম একটু হেঁটে ঘুরে আসি, ওই যে একা আছি আমি। আর এই যে এটা আমাদের নতুন ব্রিজ, মানে ব্রিজ নয় এটা, সে ট্রেন যাবে, আর তলে তলে মানে গাড়ি টাড়ি ফাটকে তো সবাইকে আটকে দেয়, তাই মানে ওটা নতুন করে তৈরি করছে। আগে তো দেখিয়েছিলাম, ভালো করে দেখায়নি। আর পুরো ওইটা রাস্তাটা মানে একদম তলে তলে গাড়ি টাড়ি সব কিছু সমস্ত যাবে, তাহলে ফাটকে আর আটকাবে না। ফাটকে অনেকক্ষণ ধরে আটকে দেয়, মানে ট্রেনটা পেরোয়, তো ফাটকে অনেকক্ষণ ধরে আটকে দেয় বলে অনেকের অসুবিধা হয়। তাই এই যে এটা রাস্তা করছে, দেখুন কত সুন্দর, মানে তলে তলে রাস্তা, রেল লাইনে তলে তলে রাস্তা হবে। এটা আমাদের মানে গ্রামের যাতায়াতের জন্য এটা এবছরে শুরু করেছে, তো এখনও পর্যন্ত হয়নি। এই যে তলে কেনেল আছে, ওই কেনেলের তলে তলে রাস্তা হবে, মানে পুলের মতন একটা আছে, ওই পুলটার ভেতরে যাবে, আর উপরে রেল লাইন থাকবে, উপরে রেল মানে ট্রেন যাবে, আর নিচে মানুষ মানে সমস্ত গাড়ি আর সমস্ত ওগুলো যাতায়াত করবে। তো এই যে এখন তৈরি হচ্ছে, এখন হয়নি, একদম পুরো একদম আমাদের গ্রামের থেকে ঘেঁষা হয়ে একদম পুরো রাস্তাটা তৈরি হচ্ছে। আর এখন তো পুরো মানে বৃষ্টি পড়ছে, পুরো জায়গাটা কাদা হয়ে গেছে, মাটিগুলো তো সব মানে কুড়েছে জিসিপি দিয়ে, তো এই যে মাটিগুলো জড়ো করা আছে, আর একদম পুরো কাদা হয়ে গেছে। দেখুন বৃষ্টি পড়ছে বলে এত কাদা, না হলে অত কাদা হতো না। আর এই যে রাস্তার ধারে ধারে দেখুন গেলে কত কাদা, এখন তো গাড়ি পেরোনো মানে অনেক মুশকিল হয়ে যাচ্ছে যতক্ষণ না রাস্তাটা হয়। আর এই যে রেল লাইনের এগুলো পুরো জায়গা, রেলের সব কিছু, আর এই যে রেল লাইন, আর এই যে রাস্তাটা একদম পুরো শুরু হয়েছে আমাদের গ্রামের প্রান্ত থেকে। এই যে এই দিকটা মানে অনেকটা তৈরি হয়ে গেছে, এখন এই দিকটা করলেই হয়ে যাবে, তা এখন অনেক বাকি, রাস্তাটা হতে হতে বহুত দেরি। রাস্তাটা যতদিন না হয় গ্রামের লোকের খুবই কষ্ট, কারণ ফাটকে এসে আধ ঘন্টার মতো আটকে দেয়। আর এই যে ওখান থেকে বেরিয়ে এলাম, এখন যাচ্ছি মাঠের ধারে। মাঠের ধারে দেখুন কত বড়, মানে এখন জ্যৈষ্ঠ মাস, একদম পুরো মাঠগুলো ভরে গেছে জলে, মানে প্রতিদিন বৃষ্টি পড়ছে, আর এত জোরে জোরে বৃষ্টি, মানে পুরো খাল বিল সব ভরে গেছে জলে। আর জয়চণ্ডী পাহাড়টা দেখা যাচ্ছে কত সুন্দর, একদম পুরো
আর এই যে এইগুলো ধান লাগালে মানে এখনই ধান হয়ে যাবে লাগালে, তো এখন তো ধান লাগানো যাবে না, কারণ এখন তো তলা ফেলা নেই কারুরে। আর এই যে রাস্তাগুলো দেখুন একদম পুরো জলে ভরে গেছে। আর এই যে ট্রেন যাচ্ছে উপর দিয়ে, এটা মালগাড়ি যাচ্ছে। এই যে নিচের রাস্তা দিয়ে আমি যাচ্ছি আর উপর দিকে ট্রেন যাচ্ছে। বিট্টুকে নিয়ে এলে, বিট্টু তো খুব খুশি ট্রেন দেখতে পেলে। এই যে আমাদের মানে এই পুকুর পাড় থেকে দেখানো যায়, তো ও ট্রেনের আওয়াজ পেলে দৌড়ে বেরিয়ে আসে। তো এখন তো বিট্টু নেই, ও থাকলে ও খুব খুশি হতো, ট্রেন দেখতে পেলে ওর খুব খুশি। যে রাস্তা দিয়ে যাচ্ছে, এই যে আবার ট্রেন যাচ্ছি। পুরো ট্রেনটা যাচ্ছে একদম। পুরো ট্রেন যাচ্ছে। আর এই যে রাস্তার দিকে এখন পুরো আমরা বেরিয়ে এসেছি, এখন যাচ্ছি ক্ষেতের মাঠের দিকে। মানে যেদিকে সবাই বলতে আমাদের গ্রামে সেরকম সবজি চাষ হয়নি, তো কেউ কেউ লাগায়, তো সেদিকে একটু যাচ্ছি। এদিকে আমাদের একটা পুকুর আছে, তো অত দূর যাবো না। এই যে মাঠগুলো দেখছি, এখানে সবাই সবজি লাগাবে। এবার বেশি লোক লাগায়নি, আমাদের দু একজন লাগায়। এই যেগুলো মানে হাল বানানো হয়েছে, বেগুন চাষ করবে, ওই জন্য বেগুন লাগিয়েছে দু একজন। আর ওই যে আমাদের গ্রামের ঘরগুলো দেখাচ্ছে, দুটো একটা ফাঁকা জায়গা যাদের ঘর আছে তাদেরগুলো দেখাচ্ছে। তো এবার তো অনেকটা সন্ধে হয়ে গেল, এবার বাড়ি ফেরার পথের পালা। এই যে চলে এসেছি আমাদের এই যে কুলির দুয়ার থেকে। এখন এই যে ঘরে যাব, সন্ধে হয়ে গেল, আর একটু পরে সন্ধে হয়ে যাবে। তো এখন এই যে ঘরে যাচ্ছি, এই যে আমাদের গলিটা, আমাদের গলি দিয়ে ঢুকবো। তো আজকে আর ভিডিওটা বড় করব না, এই ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। এই যে বাড়ির পথে চলে এসেছি, এই যে আমাদের একটু গলিটি পেরোলেই ঘর। আর এই যে ফুল গাছগুলো দেখুন কত সুন্দর, সন্ধেবেলায় এই সন্ধ্যামণি ফুলগুলো ফুটে। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো